আজকে 3 দিন ঢেঁড়স কাটা হয় না, অনেকগুলো একদম বুড়ো হয়ে গেছে। এই সারি ঢেঁড়সগুলো বড় বড় সবচেয়ে আসবার ওই খালি টমেটো দিয়ে রান্না গেটলো তো হিন্দি নিয়ে ঘরে তো ইয়ে দেয় না এদিন রয়ে গেছে গেটলো তো এই জায়গায় লিখা গাছে খালি ঢেঁড়স আর ঢেঁড়সই দেখে। হ্যাঁ আর ওরকম এইরকম সেই আজকে 3 দিন ঢেঁড়স তুলিনি, প্রত্যেকটা গাছে 4টা 5টা করে বুড়ো হয়ে রয়েছে। না ধরো এইটুক জায়গা তুলেছি তাই অতগুলো হয়েছে, অনেকগুলো রয়েছে। ঢেঁড়সের জন্য গাছ নুয়ে পড়েছে, দেখ মাথা নুয়ে গেছে ঢেঁড়সের। হ্যাঁ এইগুলো 3 দিন তুলিনি, এগুলো বুড়ো হয়ে গেছে। কই নে ধর ধর ধর, রোদ কিন্তু অনেক। তোরা কিন্তু ওই সাইডে সব ভালো করে তুলিস, আমার মানে আমার যাতে না যাইতে হয়। আর কষি তো থাকছে না গাছে, ঢেঁড়স গাছে মাথায় মাথায় কষি দিতে হবে। তাহলে তো এই যে এই সাইজে তো দিবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফ কুকিং এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে 3 দিন ঢেঁড়স তুলিনি, তো এর মধ্যে এই যেগুলো আছে এগুলো তো একদম বুড়ো হয়ে গেছে, এগুলো নেওয়ার মতো নেই। এখন যেগুলো আর নেওয়ার মতো আছে তাই ছিঁড়লাম। দেখুন কতগুলো ঢেঁড়স হয়েছে, অনেকগুলো ঢেঁড়স, অনেকগুলো। বন্ধুরা ঢেঁড়স দিয়ে আজকে গ্রাম্য পদ্ধতিতে সহজ সরল রেসিপি শেয়ার করব, আর তার সাথে তালের ক্ষীর, একদম গ্রাম্য পদ্ধতিতে তালের ক্ষীরের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। তাড়াতাড়ি আসো দাদা, ছুরি কার কাছে? বাবা প্রচন্ড রৌদ্র, আর তার মধ্যে এতগুলো ঢেঁড়স ছিলাম। বন্ধুরা পাকা টমেটো দিয়ে ঢেঁড়স দিয়ে, গাছের একদম কচি কচি ঢেঁড়স দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। টমেটোগুলো আস্তে থাকতে ধুয়ে নিলাম, একটু ভিজায় রাখি কিছু সময়। আর ঢেঁড়সগুলো আস্তে থাকতে ধুয়ে নিচ্ছি বন্ধুরা, একদম গাছের একদম কচি কচি ঢেঁড়স। আগে একবার ধুয়ে নিয়েছি, এবার আবার ধুয়ে নিলাম। টমেটোটাও এর মধ্যে রাখি। ঢেঁড়সগুলো এরকম সাইজ করে কেটে নিলাম। আলু তো লাগবে না, লাগে একটু এই শর্টকে দে। আদি পেঁয়াজ দাও। দিদি পেঁয়াজ দেবো। পেঁয়াজ না ওতে মারিব। কালকেও তো বেশি নষ্ট হয় না, ওই রুমে যাই কালকেও।
এই যে তাল দিদি রাখো ওখানে। রান্না তাল কত দিদি। সুন্দর। এই ফাইন চাল। ওই চালটা বেশি ভালো। তাল গোলাইতে পারবি? না। গোলা শেখ। না তালগুলো ভিডিও হেয়ার কষ্ট হয় না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ঢেঁড়সগুলো ভেজে নেব। গরম হবে না আগে পোড়াবি কি করে? এই ছোলা এমনি আলাদাই যেতেছে। না ওটা পোড়াবি কি করে ভিতরটা? পুরা লাগবে কেন ছোলা উঠে দাঁড়। খাইতে হবে বটিতে খায় তাই জঙ্গল ছিল সাদা পোড়ান লাগবে তো আসি ছুরি কয়টা ছুরি নিয়ে যা ছুরি আন তুমি দিয়ে পোড়ান যায় নাকি? কে হবে পোড়াতে পোড়ানি দিয়ে ওই যে মাছের আইসিং দিয়ে ওড়ি দিয়ে পোড়াতে হবে। এই দুটো কখন দিবে ওই এক ফোড়ই দিয়ে এখন খাই দে দুই করে সবাই ধান করে দিই গামলা ফাঁকা করে দে হয়ে যাচ্ছে সুন্দর গামলা দে আসলে হয় না সব ধর ঢেঁড়সটা হালকা ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি অল্প করে চামচের জায়গা মতো। আমার জন্মদিনে আমাকে যারা উইশ করেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি লবণ, পেঁয়াজের সাথে হলুদ মরিচের সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো পেকেছে কিন্তু শক্ত শক্ত, নরম না। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে টমেটোটা ভালো করে সেদ্ধ করে কষিয়ে নেব। এই টমেটোটা সবথেকে ভালো হয় যদি পেস্ট করে দেওয়া যায়, তা আমি যেহেতু পেস্ট করিনি সেহেতু অল্প একটু জল দিলাম। আর টমেটোগুলো একটু শক্ত, পেকেছে কিন্তু তারপরে শক্ত, তাই অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা যে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। কি লাগবে? একটু লবণ দাও। দাদা এরকম জাল জ্বলক, বেশি দিয়ে না, আমি তালটা এবার ছুলে নিই। আচ্ছা তালটা ছুলে নেই। আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে তালের ক্ষীর তৈরি করবো বন্ধুরা।
ঘ্রাণ তালের মতো ঘ্রাণই ছিল না, তাই না কিন্তু? হ্যাঁ। কয় আটি? 2 আটি। 2? দিদি, হ্যাঁ তরকারি হয়ে গেছে। উঠাতে পারবা? হ্যাঁ পারবো। পারবা না, আমি আসতেছি। পারবো না। বন্ধুরা, হাতে কসলানোর থেকে তাল এভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এভাবে তাড়াতাড়ি তালের কাঠটা বেরিয়ে যায়, কম সময় এবং খুব সহজেই তালের কাঠ বেরিয়ে যাবে। গরম হয়ে গেছে। সব তালটা গুলিয়ে নিলাম, তালের গোলা বেরিয়ে গেছে। দেখুন একটা তালে কতটা হয়েছে, দারুণ ঘ্রাণ আসছে। একটু মাখা মাখা ঝোল রেখেছি, এবার তরকারিটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তরকারি হয়ে গেছে, এবার তালের ক্ষীরটা তৈরি করে নেব। একদম গ্রাম্য পদ্ধতিতে কম উপকরণে তালের ক্ষীর তৈরি করব, যেটাকে আমাদের এলাকাতে বলে তাল আউড়ানো। তাল আউড়াবো আজকে। তাল আউড়ানো কেন? অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তালটা গোলানোতে আমি কোনো রকম জল দিইনি, তাই একটু জল দিয়ে নিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার তালটাকে একটু জ্বালিয়ে নেব। তালটা কিছু সময় জ্বালিয়ে নিলাম। এবার এখানে আধা কেজি দুধ রয়েছে, দুধটা দিয়ে দেবো। তালটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এবার এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবার জ্বালাবো অনেক সময় ধরে, যতক্ষণ না পর্যন্ত তালটা আঠা আঠা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত হাই হিটে জাল দিয়ে নেব। বন্ধুরা, তালের ক্ষীর বলতে ক্ষীর দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে, নারিকেল দিয়ে বিভিন্ন উপায়ে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন রকমের তালের ক্ষীর তৈরি করা হয়। কিন্তু আমি যে আজকে যে তালের ক্ষীরটা তৈরি করছি, এটাকে গ্রামীণ ভাষায় আমাদের অঞ্চলে বলা হয় তাল আউড়ানো, যেটা গ্রাম অঞ্চলের একটা খুব জনপ্রিয় একটা খাবার। এটা ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আর এটা একদম খুব সাধারণ পদ্ধতিতে এই তালের ক্ষীরটা তৈরি করা হয়। এটাতে কোনো রকম ক্ষীর বা অন্য তেমন কিছু ব্যবহার করা হয় না। দুধ দেওয়ার পরে একদম চুলার আঁচ বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে এটাকে একদম কমিয়ে নেব। একদম ঘন হয়ে না যাওয়া পর্যন্ত এটা জ্বালাতে থাকবো। এবার চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তাল জ্বালানো হয়ে গেছে। তালের ক্ষীরও বলে থাকে অনেকে, এবং গ্রামীণ ভাষায় বলা হয় তালা উড়ানো। তো তালা উড়ানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তালটা হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। এই তালটা দিয়ে রুটি দিয়ে খেতে এবং ভাতের সাথে খেতে দারুণ লাগে। মুড়ি দিয়ে মাখিয়েও খুব দারুণ লাগে খেতে। দেখতেও সেরকম হয়েছে, দারুণ ঘ্রাণ। আর লাগবে না দিদি, আর লাগবে না। বন্ধুরা, আমার 2 জগাই মাথায় 2 ভাইকে বসিয়ে দিয়েছি খাইতে। দারুণ হয়েছে দিদি তরকারি। টমেটো টক টক স্বাদের জন্য বেশি ভালো লাগে। তুমি জগাইকে আর মাথাইকে? হ্যাঁ, বলতে পারি না। বলতে পারো না? না, তরকারিটা অনেক ভালো হয়েছে, আমার প্রিয় তরকারি। জগাই মাথায় 2 ভাই খেতে বসছে।
এই দিয়ে খাইতে বেশি সময় লাগে না, খালি মুখে দিলেই হয়, তারপর পেটে চলে যাওয়াটো। খেতে নিজেদের চাষ করা একদম কচি কচি ঢেঁড়স আর দেশি পাকা টমেটো দিয়ে স্বাদটা দারুণ হয়েছে। আর মশলা কম হওয়ার জন্য এই গরমে খেতেও ভালো লাগছে আরও। আমার বড় বাচ্চারা তাল খুব পছন্দ করে, তো সে এখন অফিসে আছে। জি খাওয়া শেষ, এবার তাল দাও। না লাগবে অবলি না দি না। দুধ দেওয়ার জন্য ভালো লাগে না, আর তালটার ঘেরানোর জন্য সব থেকে বেশি ভালো লাগে। তাল দিয়ে তো আরো একটা ভাত খাওয়া যায়। মাথায় দেবো, তাল দেবো। ওইসে আর লাগবে না। কি 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 গরম এদিকে খাওয়াই গেছে, কি হয়েছে? গরম অনেক। তাল দিয়ে সেরকমের লাগে। বন্ধুরা, আজকে আমাদের তাল আউড়ানো, আমি একটু লোকাল ভাষা বলছি, তাল আউড়ানো আর ক্ষেতের টাটকা একদম কচি কচি ঢেঁড়স দিয়ে টমেটো দিয়ে এই রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই বাই।